আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহ রব্বুল আলামিন সেই যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। তারপরে থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। মুসলমান আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এমনি এমনি আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দেন নাই, এমনি এমনি আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দামি বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত আদমকে দুনিয়ায় পাঠান, আদমরে পরীক্ষা করেছে। হযরত মূসাকে দুনিয়ায় পাঠাইছে, মূসাকে পরীক্ষা করেছে। হযরত ঈসাকে দুনিয়ায় পাঠাইছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছে। বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেই কথা বলতে যাচ্ছি গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুগণ। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই জামানার মধ্যে পাঠান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী, আমার পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন এমন পরীক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার বাইতুল্লাহকে হযরত ইব্রাহিমকে দিয়ে বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর ঘর তৈরি করেছে। ও মুসলমান, যেই কথা বলতে যাচ্ছি, যত নবী দুনিয়ায় আসছে সব নবী পরীক্ষা দিয়েছে, হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষাটা অন্য ছিল। ও মুসলমান, জন্মটা আল্লাহ রব্বুল আলামিন এমন এক ঘরের মধ্যে দিলেন। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা এমন এক ঘরে হলো। মুসলমান, বাবা বানায় মূর্তি, বাবা মূর্তির পূজা করে, তাফসীর করে, বাবা মুক্তির পূজার জন্য মানুষকে দাওয়াত করে, আসো আসো মুক্তির পূজা করো। যেমন আজকে দেশের মধ্যে তাবলিগ জামাতরা দাওয়াত দেয় মুসলমানকে, সেই রকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাওয়াত দিত। আমার বন্ধুগণ, দাওয়াত দিতেন, কিন্তু ছোট্ট বাচ্চা ইব্রাহিম, তিনি যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘরে পাঠাইলেন, ও মুসলমান, আল্লাহ তো নিজের হাতে তৈরি করে ইব্রাহিমকে দুনিয়ায় পাঠাইছে। এইটা তো অন্য কোনো মানুষকে পাঠাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইবেন বিদায় সেই রকম ঘরে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন। কিন্তু মুসলমান, আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, আল্লাহর পয়গম্বর দেখিলেন বাবা মূর্তি পূজা করে, মানুষরে দাওয়াত দেয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, একদিন আমার মাকে প্রশ্ন করতে হবে, শুনতে হবে তো বাবা কেন মূর্তি পূজা বানায়, কিন্তু বাবা তো এই মূর্তি পূজা বানায়, তার ইবাদত করে। ও মুসলমান, কিন্তু আমার যিনি বানাইলেন তার তো একজন রব আছে, তিনি তো হলেন আমার আল্লাহ, যে আমাকে বানাইছে। ও মুসলমান, যেই কথা বলতে চাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট্ট বাচ্চা, তার মাকে ডাক দিয়ে বললেন, মা, ও আম্মা জান, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আম্মা জান করব নি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর মা ডাক দিয়ে কয়, এ ছোট্ট বাচ্চা ইব্রাহিম, বলো বলো কি প্রশ্ন করতে চাও। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আম্মা জান করব নি। হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, রে সন্তান, বলো বলো কি প্রশ্ন করবা। দেখো রে মুসলমান, আমার যুবকরা, আমার মুরব্বী বাজানেরা, দেখো পয়গম্বর ইব্রাহিম ছোট্ট বাচ্চার মধ্যে কি রকম কৌশল, মারে কেমন কায়দায় ফেলাইয়া দেয়। হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয়, আম্মা জান, বলেন তো আমার রবকে। আল্লাহু আকবার। তিনি বলেন, মা বলেন তো আমার রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা
তো চিন্তায় পড়ে গেছে, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে কয়, সন্তান আমি তোর রব, আমি তোর রব, আমি তোরে খাওয়াই, আমি তোরে পালি, আমি তোরে লালন পালন করে বড় করি। হযরত ইব্রাহিম ছোট্ট বাচ্চা, তিনি ভাবলেন আসলেই তো আমার মার পেট থেকেই তো আমি দুনিয়ার জমিনে আসছি, দুনিয়া দেখতে পাইছি, আমার মা তো আমারে খাওয়ায়, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। মুসলমান আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম তিনি চিন্তা করলেন, ঠিক আছে মা, ওগো আম্মা জান, আপনি আমার রব, আপনারে আবার কি প্রশ্ন করা যায় আম্মা জান? হযরত ইব্রাহিমের মা ডাক দিয়ে কয়, সন্তান বলো বলো কি প্রশ্ন করতে চাও? পয়গম্বর ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনি যদি আমার রব হন তাহলে আপনার রব হলো কি? একটু আল্লাহু আকবার পড়েন। ছোট্ট বাচ্চা কি রকম চালাক রে মুসলমান, আমার আল্লাহ তো তৈরি করেছে মুসলমান। হযরত ইব্রাহিম যখন প্রশ্ন করছে, ও আম্মা জান, আমার রব হলেন আপনি, আর আপনার রব হলো কে? একটু যদি বলতেন। ইব্রাহিমের মা ডাক দিয়ে কয়, সন্তান আমার রব হলো তোর আব্বাজান, কেননা তোর আব্বাজান আমারে খাওয়ায়, তোর আব্বাজান আমাকে খাওয়ায়, লালিত পালিত করে, তোর আব্বাজান আমার হলো রব। যখন বলছে আমার রব হলো তোর আব্বাজান মুসলমান, এইবার ছোট্ট শিশু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার রব যদি আমার আব্বা হয় তাহলে আমার প্রশ্ন আম্মা জান বলেন তো, আমার আব্বা জানের রব হলেন কে? আল্লাহু আকবার। আমার আব্বা জানের রবকে যখন বলছে আব্বা জানের রবকে, সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিমের মুখটা চিপে ধরছে। মা ডাক দিয়ে বলে, সর্বনাশ, চুপ চুপ, আর আওয়াজ করা যাবে না, আর বেশি বাড়াবাড়ি করা যাবে না। বলুন তো মুসলমান, চিন্তা করে ইব্রাহিম বলেন তো তার মারে বেকায়দায় ফেলাইছে কিনা? হযরত ইব্রাহিম তার মাকে বেকায়দায় ফেলাই দিয়েছে। মা তো অবাক হয়ে গেছে। ছোট্ট বাচ্চার মাথার ভিতরে এরকম চিন্তা ভাবনা আসে, আমি তো আর কোনো বাচ্চাকে দেখি নাই। মুসলমান ইব্রাহিম ডাক দিয়ে কয় মনে মনে, এইবার মা মনে হয় একটু বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর খলিল ডাক দিয়ে কয়, মা, ও আম্মা জান, আপনি আমার মুখ চিপে ধরলে হবে না, আমি আপনারে প্রশ্ন করেছি আমার বাবার রবকে, আমার বাবার রবকে আমি দেখতে চাই। মুসলমান যখন প্রশ্ন করছে, আম্মা জান ডাক দিয়ে কয়, আরে সন্তান, তোর বাবার রব হলো নমরুদ। নাউজুবিল্লাহ পড়েন। ওই জামানায় নমরুদ ছিলেন হলো রব, তিনি খোদা দাবি করতেন। আজকে ইতিহাসের পাতায় নমরুদের নাম আছে। আজকে মুসলমানদেরকে যদি, যুবকদেরকে যদি, আজকে মুসলমান নরনারীকে যদি বলা হয় নমরুদ, তোমার সন্তানের নামটা রাখতে চাবে? কেউ রাখতে চাবে না। ফেরাউনের নামটা যদি রাখতে বলা হয়, কোটি টাকা দেওয়া হয়, লাখ টাকা যদি দেওয়া হয়, কোনো মা মুসলমান জাতি তার সন্তানের নাম নমরুদ, ফেরাউন রাখবে না রে মুসলমান। কিন্তু আজকে বাংলার জমিনে দেখা যায় নমরুদ, ফেরাউন নাম না রাখলেও তার উত্তর শরীকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? বাংলার জমিনে আজকে ইতিহাসের পাতায় দেখো মুসলমান, নমরুদ নাই কিন্তু নমরুদের বাহিনী আছে, ফেরাউন নাই কিন্তু ফেরাউনের গোষ্ঠী আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো যে কথা বলতে চাইলাম, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, আপনি হলেন আমার রব, আপনার রব হলো আমার আব্বা, আমার বাবার রব হলো ফেরাউন। ওগো মা, মন খারাপ করবেন না, আমি তো আপনার সন্তান। তাহলে বলেন তো, যে আমার বাবার রব হলো নমরুদ, তার রবটা হলো কে? আল্লাহু আকবার। মা চিন্তায় পড়ে গেছে, সন্তানের সঙ্গে আর কথা বলে না রে মুসলমান। সন্তান কেমন প্রশ্ন করেছে, এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
সুন্দরভাবে পয়গম্বরকে জাতির পিতা বানিয়ে দিলেন। আল্লাহ পাক কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষেরা রে, আমি এমন একজন পয়গম্বর জাতির পিতা হিসেবে তোমাদেরকে উপহার দিয়েছি, যেমন তেমন মানুষ নয় রে মুসলমান। প্রশ্ন কেমন করেছে মাকে, ছোট্ট বাচ্চা এখনো বালেগ হয় নাই, এখনো না বালেগই আছে, মাকে প্রশ্ন করে ফেলেছে, মা বলো তো নমরুদের রবকে। মুসলমান মা চিন্তায় পড়ে গেছে, সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু অফ হয়ে গেছে। সন্তান এমন কথা বলছে, এমন কথা যদি বলে আসলেই তো ভয় লাগার এই কথা, আমি এখন কেমন করে জবাব দিব? নমরুদের রব হলো কে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর তো বললেন মা এই কথা কিন্তু বলতেই হবে। হযরত ইব্রাহিমের মা ডাক দিয়ে কয় সন্তান, এর জবাব আমি দিতে পারবো না। এর জবাব যদি নিতে হয়, নমরুদের রবকে যদি খুঁজে পাইতে হয় রে সন্তান, তোর বাবা আসবে, তারপর তোর বাবাকে বলতে হবে। তোর বাবার কাছ থেকে শুনে আমি তোকে বলবো নমরুদের রবকে। এই বলে হযরত ইব্রাহিমকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু বলেন তো ইব্রাহিম এই সান্ত্বনা পেয়ে কথা ভুলে গেছে না এখনো মাথার মধ্যে স্মরণ রাখছে? স্মরণ রাখছে। হযরত পয়গম্বর ইব্রাহিম বাবা আজর সারাদিন মূর্তি বানায়, মূর্তির পূজা করে। ও মুসলমান, সারাদিন মূর্তি বানিয়ে সন্ধ্যার মধ্যে বাসার মধ্যে ফিরছে। বাসার মধ্যে ফেরার পর দেখে স্ত্রীর মনটা বড় ভীষণ খারাপ। স্ত্রী রান্না বান্না কিছুই করে নাই, চিন্তায় পড়ে আছে। আজর ডাক দিয়ে কয় এ বিবি, আবার স্ত্রী, আজকে কেন জানি ভীষণ তোমার মনটা খারাপ করতেছে, কারণটা কি বলবানি? কেন তুমি মন খারাপ করে বসে আছো? সন্তান যখন দৌড়ে চলে আসছে, মার মন খারাপ। মা ডাক দিয়ে কয় স্বামী আমার, এমন ইতিহাস হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, তোমার সন্তান এমন ঝামেলা পাকাইছে, তোমার সন্তান এমন ঝামেলা সৃষ্টি করেছে, এই ঝামেলা যদি শুনো তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য রান্না বান্না কিছুই করি নাই, টেনশনে পড়ে আছে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কোনো দিক কোনো আলোচনা শুনতে হবে, কোনো দিক কোনো নজর দেওয়া যাবে না রে মুসলমান। মূল পয়েন্টে চলে আসছে আমার বন্ধুগণ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাকে তো প্রশ্ন করলেন, মা তো নমরুদের রবকে বলতে পারলেন না কে। বাবা যখন চলে আসছে, মা যখন বলবে সব কিছু খুলেই, সেই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে হাজির হয়ে গেলেন। ওগো বাবা আসেন, আপনার অপেক্ষায় আমি ইব্রাহিম বসে আছি। সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান কেন আমার অপেক্ষায় বসে আছো? ওগো বাবা জানো নি, আমি সকালবেলা আমার মাকে প্রশ্ন করছিলাম। আমার মাকে যে প্রশ্ন করেছি, আমার মা কিন্তু শেষ জবাব দিতে পারে নাই। বাবা ডাক দিয়ে কয় সন্তান রে, কি কেমন প্রশ্ন করেছো? তোমার মা জবাব দিতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় আব্বাজান, এই প্রশ্নের জবাব নাকি আপনার কাছে আছে? আল্লাহু আকবার। আমি আমার মাকে প্রশ্ন করছিলাম, আম্মা জান আমার রবকে। মা ডাক দিয়ে কয় আমার রব হলো আমি, আমার রব হলো মা। মাকে প্রশ্ন করছি, মা তোমার রবকে? মা বলে মায়ের রব নাকি আপনি। এইবার মাকে প্রশ্ন করছি, মা আবার আমার রব হলেন আপনি, আপনার রব হলো আমার বাবা। আমার মাকে যে প্রশ্নটা করছিলাম, বাবা আমার মাকে বলছিলাম, ওগো মা আমার বাবার রবটা হলো কে? আমার বাবার রব হলো কে? সেই সময় আমার মা জবাব দেয়, তার নাকি বাবার রব হলো নমরুদ। ওগো বাবা, আপনার কাছে এই প্রশ্নের জবাবটা পাওয়া যাবে। ও বাবা বলো তো, তোমার যেই রব আছে নমরুদ, তার রবটা হলো কে? ও মুসলমান বলেন তো বাবা আজরের মাথাটা বলেন তো ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। সর্বনাশ, আমার সন্তান কি প্রশ্ন করছে আমাকে। আল্লাহু আকবার বলেন না।
শুধু আলোচনা শুনতেছেন আর চুপ করে আছেন বুঝলেই হবে না, আলোচনা শুনতে হবে আর ঝোঁকে তালে তাল মিলাইতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? আমার বন্ধুগণ, সন্তান যখন প্রশ্ন করলেন, বাবা আপনার রব তো নমরুদ, নমরুদের রব হলো কে? ও বাবা, আপনাকে কিন্তু বলতে হবে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন প্রশ্ন করছেন বাবার মাথা গেছে ঘুরে। এইবার নমরুদের দরবারে গেছে, ডাক দিয়ে কয়, বাদশাহ, ও বাদশাহ, ও লিডার, আসেননি? খবর শুনছেননি? আমার ঘরে কিন্তু একটা সন্তান আছে, এই সন্তানটা এমন প্রশ্ন করে ফেলছে, ও বাদশাহ আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর তো এমন প্রশ্ন করছে, বাবা অবাক হয়ে গেছে। নমরুদ ডাক দিয়ে কয়, হুজুর তোমার সন্তান, ছোট্ট সন্তানটা কি এমন তোমাকে প্রশ্ন করেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ডাক দিয়ে কয়, বাদশাহ জানেননি আমার সন্তানটা আমার বিবিরে প্রশ্ন করেছে, ওগো মা আমার রব হলো কে? আমার বিবি বলছে আমি। মাকে প্রশ্ন করছে, মা তোমার রব হলো কে? মা বলেছে আমার রব হলো তোর বাবা। প্রশ্ন করছে বাবার রব কে? মা বলেছে বাবার রব হলো নমরুদ। ওগো বাদশাহ আপনার কথা বলেছে, আপনি আমার রব, কিন্তু সন্তান এবারও জবাব চায়, ও বাবা নমরুদের রবটা হলো কে? নমরুদের মাথা খারাপ মুসলমান, ছোট্ট বাচ্চা আমার রব খুঁজে। ওই সময় তো সিংহাসন, ওই সময় তো রাজত্ব হলো নমরুদের। নমরুদ তো সেই জামানার টাকাওয়ালা বাদশাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম বাসার মধ্যে বসে আছে। এবার নমরুদ ডাক দিয়ে কয়, ওগো আজর, আজর যাও যাও তোমার সন্তানটারে আমার কাছে নিয়ে আসো। সন্তানটারে নিয়ে আসছে। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আসছেন, আমার বন্ধুগণ বাবা আজর নিয়ে আসলেন। নমরুদ ডাক দিয়ে বলে, তোমার নাম কি? ইব্রাহিম। বল, হ্যাঁ ইব্রাহিম। বলো তোমার বাবাকে তুমি কি প্রশ্ন করেছো? বলছে আমার বাবাকে প্রশ্ন করেছে আমার বাবার রব হলো কে? বলে তোমার বাবার রব আমি। আচ্ছা বলেন তো আপনার রব হলো কে? ও মুসলমান, যখন নমরুদকে প্রশ্ন করেছে, নমরুদের মাথা খারাপ হয়ে গেছে মুসলমান, আর চারদিকে কোনো খেয়াল না করে দৌড়ে চলে যায়। নমরুদ ডাক দিয়ে কই, এ বাহিনীরা রে, কেউ কোথায় আসো, জলদি চলে আসো। এই যে ছোট্ট বাচ্চাটা দেখতেছো, এর নাম হলো ইব্রাহিম, এর আমি এই মুহূর্তে আগুনে পুড়িয়ে ছাই করে দিব। ও মুসলমান বলেন তো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আছেন যিনি, তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি তো হলেন আল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম কোনো হতাশ হইলেন না। কেননা মুসলমান বন্ধুগণ, যখন আমরা দোকানের মধ্যে যখন কাপড় কিনতে যাই, রেডিমেড কাপড়, সেই সময় যাই, ঈদে যাই, কাপড় কিনে নিয়ে চলে আসি, পরলাম, পছন্দ হইলো, ঈদের দিন পরলাম, আর ভালো লাগে না, সমস্যা নাই। কিন্তু একটা জিনিস, ছোট্ট থেকে যখন সন্তানটারে মানুষ করে বড় করি, সেই সন্তানটার প্রতি তো একটু মায়া লাগে। কিন্তু আমার আল্লাহ তো সেই ইব্রাহিম খলিলুল্লাহকে নিজ হাতে তৈরি করেছে। সেই ইব্রাহিমের কেমন জ্ঞান থাকতে পারে? সেই ইব্রাহিমের বিশ্বাস তো মালিকের উপর আছে। নমরুদের মাথা খারাপ হয়ে গেল। এ বাহিনীরা, জলদি করে আগুন তৈরি করো, জলদি করে আগুন জ্বালিয়ে দাও, লাকড়ি তৈরি করে মুসলমান, একদিন নয়, 2 দিন নয়। এ বন্ধু, পয়গম্বরকে এত পরীক্ষা করেছিল আমার আল্লাহ, জানোনি? এই পয়গম্বরের কথা যদি শোনো বন্ধু, চোখে পানি চলে আসবে। আবার ভাইরাম, এইরকম পরীক্ষায় কোনো নবীকে আল্লাহ ফেলেন নাই, কিন্তু পয়গম্বর কখনো হতাশ হন নাই। পয়গম্বর পরীক্ষায় পাশ করেছিল। আমার ভাইরা রে, নমরুদ আগুন জ্বালাইলো, একদিন নয়, 2 দিন নয়, 14 দিন, 13-14 দিন ধরে আগুন জ্বালাইলো পয়গম্বর। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলাবে। আরে বন্ধু, একটু চিন্তা করে দেখো মুসলমান, ওই জামানায় নমরুদ কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন রে মুসলমান। আমার পয়গম্বর তো কোনো ভুল কথা বলেন নাই, কোনো ভুল জবাব চান নাই। তার রব
রবকে খুঁজতে গিয়েছে, তার রবকে খুঁজতে চেয়েছে, তার রবকে এই প্রশ্নের জবাব চেয়েছে মুসলমান। নমরুদের মাথা গরম হয়ে গেছে, বাহিনীগুলো আগুন তৈরি করলো, ধাউ ধাউ করে আগুন জ্বলে রে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে শুলিতে ঝুলাইলো। ও মুসলমান, সংক্ষিপ্তে কথাটা মোট কথা বলে দিচ্ছে আমার বন্ধুগণ, জানেননি আল্লাহর পয়গম্বরকে শুলির মধ্যে ঝুলাইছে আর আগুন ধাউ ধাউ করে জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আগুনকে তো তৈরি করেছে, বাতাসকে তৈরি করেছেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন এই গাছপালা নদী নালা সব কিছু তৈরি করেছেন। এ মুসলমান, এই সব কিছু মানুষ সব কিছু আমার মালিক সৃষ্টি করেছে। কোন শয়তান কোন নমরুদ ফেরাউন তৈরি করেন নাই। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে আগুনকে কয়, রে আগুন, উল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে, আগুন তোরে সৃষ্টি করেছে কে? আগুন ডাক দিয়ে, আল্লাহ আপনি তো আমারে সৃষ্টি করেছেন, তোরে জ্বালানোর ক্ষমতা দিয়েছে কে? আগুন কয়, মালিক আপনি। তো আল্লাহ কয়, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দেখতে পাইতেছো ও আগুন, আমার পয়গম্বর ইব্রাহিম কিন্তু তোমার ভিতরে ঢুকবে, আর কিছুক্ষণের মধ্যে তোমার ভিতরে ঢুকবে। কিন্তু আগুন খবরদার আমার ইব্রাহিম রে জ্বালাইবি না, আমার ইব্রাহিম রে পুরাইবি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তো শুলির মধ্যে চড়া। এ মুসলমান, কিছুক্ষণের মধ্যে আগুনে পড়ে যাবে। মুসলমান কি রকম পরীক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আগুনকে তো ঠান্ডা হতে বললেন, আবার ডাক দিয়ে কয়, আগুন এমন ঠান্ডা হবি না যেন আমার ইব্রাহিমের সর্দি জ্বর কাশে এসে যায়, শরীরটা যেন না খারাপ হয়ে যায়। আগুন ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ আপনি আমার যেভাবেই করতে বলবেন, যেভাবেই থাকতে বলবেন, ও মালিক আপনার আদেশ ছাড়া তো আমি অন্য কারো আদেশ মানতে পারি না। কেননা রব আপনি তো আমারে সৃষ্টি করেছেন, আপনি তো আমারে জ্বালার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আরে বন্ধু যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিল, আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়ে আছে। নমরুদ সিংহাসন থেকে একটু উকি মারে, একটু উকি মারে, কি ব্যাপার? আগুন তো ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম তো পোড়া যায় না। কারণটা কি? মনে মনে একটু আগুন রেখালি দেয়, ডাক দেখে, আগুন তোরে একদিন নয়, 2 দিন নয়, 14 দিন ধরে তোরে জ্বালাইলাম। হে আগুন, তুই কেন ইব্রাহিমকে পুড়িস না? কারণটা কি? আল্লাহর পয়গম্বর তো আগুনের মধ্যে আছে, কিন্তু আগুন রে ঠান্ডা হতে বলেছেন যিনি, তিনি তো হলেন আমার আল্লাহ। মনে মনে যখন বলে, আগুন ডাক দিয়ে কয়, রে নমরুদ, এই আগুনের মধ্যে ইব্রাহিম যদি থাকতো, ইব্রাহিম যদি না থাকে, যদি নমরুদ তুই থাকতি, তাহলে তো একটু বুঝতে পারতি আমার ক্ষমতা আছে না নাই। আমার বন্ধুগণ, আগুন রে ঠান্ডা করতে বলেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে কয়, মালিক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওগো মালিক, আমি দুনিয়ার কারো সাহায্য চাই না, দুনিয়ার আমি সাহায্য চাই না। ওগো মালিক, আপনি তো আমারে বানাইছেন, আপনি তো আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ওগো আল্লাহ, যদি আমার জীবনটা চলে যায়, যাক, আমি ইব্রাহিম এই নমরুদের আগুন আমি ভয় পাই না। ওগো আল্লাহ, যদি আপনি নিশ্চয় আমার রব হয়ে থাকেন, অবশ্যই আপনি আমারে সাহায্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পয়গম্বর, ও বন্ধু খলিলুল্লাহ, আমি তো আগুন রে ঠান্ডা হতে বলেছি, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে
নয় মালিক, আমার বিশ্বাস ছিল আপনি আমাকে রক্ষা করবেন। ও মুসলমান, এইটা বুঝাইতে চাইলাম, ছোট্ট থেকে পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে করতে মুসলমান শেষ পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে ফেলাইলেন। কিন্তু বলেন তো পরীক্ষায় পাশ করছেন কিনা? পরীক্ষায় পাশ করেছেন। যুগে যুগে আল্লাহর পয়গম্বরেরা আসছে আর পরীক্ষা দিয়েছেন, আর এইভাবেই পরীক্ষায় পাশ হয়েছেন। এই পরীক্ষা যদি এই জামানায় মুসলমান নর নারীর উপর আসে, তাহলে আমার মনে হয় একজন মুসলমানও পাশ হতে পারবে না। ঠিক কিনা বলেন?